আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর ভালো থাকুক। আমি আজকে আপনার লগে একটা রান্না শেয়ার করলাম। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, লাইক দিবা। এই যে একটা আমি দিয়ে বাস রান্না করবো, আর এটি আমি আপনার লগে শেয়ার করলাম। আর এই আঁশটা আমার বান্ধবী আর আমার বান্ধবীর হাজব্যান্ডটাই নিয়ে দেওয়া গেছেন আমরা। এটা হলো রাজহাঁস, অনেক মোটা হাঁস। আর আঁশটার আমি আগুনের উপরে চুলার মাঝে সেঁকে নিলাম। এইখানে আসে সেঁকে রান্না করলে ভালো লাগে। সেঁকে পরিষ্কার করে তখন আমি এটারে কাটলাম। আঁশটা মোটা, তাই একলা কাটা জানা, দুইজন মিলে এটারে কাটতে নিলাম। এই যে আর ছোটো ছোটো টুকরা করে রান্নার লাগে কাটতে নিলাম। অনেক সুন্দর মাংস হয়েছে। এই যে আমার মাংসগুলো কাটা হয়ে গেছে কি বাচ্চা দুইটার মাঝে লইলাম। এখন বাসাও কাটি লইলাম, বাসার রুল। এই আমি প্রথম আজকে বাসা রান্না করবো, কোনোদিন রান্না করছি না। এখন আমি তেল দিলাম, তেল গরম হওয়ার পরে আমি পেঁয়াজ দিলাম। এখন আদা রসুনের পেস্ট দিলাম 2 চামচ। আর গরম মশলা দিলাম, দারচিনি, এলাচ, লং, তেজপাতা, গোলমরিচ আর সরিষা বাটা দিছি 1 চামচ। পেঁয়াজটা কষাই এখন একটু পানি দিলাম। আর এখানের মাঝে আমি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া পানির সাথে মিশিয়ে দিয়া মশলার মাঝে দিলাম। আবার ভালো করে কষাই নিলাম। এই যে মশলা কষানো হয়ে গেছে, যখন আমি মাংস ডাইলে দিলাম, মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিলাম। আর এই যে মাংসগুলার আমি এক্সট্রা কোনো পানি দিছি না, আমার মাংসর পানি দিয়ে মাংসগুলো কষাই আনিছি। কত সুন্দর করে কষানো হয়েছে। অনেক সুন্দর একটা গ্রান বার হয়েছে, খুবই টেস্টি। এখন আমি একটু পানি দিয়ে আরো একটু সময় কষাইয়া নিমু। এখন আমি কাটতে রাখা বাঁশ দিলাম, বাঁশের খেরুল। বারবার আমি বাঁশ করলাম, এটা বাঁশ নাই, বাঁশের খেরুল দিলাম। 7টা কাঁচামরিচ আর এক সময় লাগে সিদ্ধ হইতে। বাসন সিদ্ধ অন্য সকাল সময় লাগে সিদ্ধ হইতে, একটু একটু পানি দিয়ে সিদ্ধ করলাম। এখন আমি ঝোল দিলাম।
এই যে আমার রান্না হয়ে গেছে গিয়া এমনি এখন আমি একটা বাটির মধ্যে লইলাম খাবার লাগিয়া Hey, what are you doing? What are you doing? Hey, মিঠাই হইল দেখছি অনেক মজা হয়েছে Faizan, what are you doing? খুবই মজা Hey, Faizan. আজ এখানে বিদায় আল্লাহ হাফিজ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই